আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখাবো বুট বাগার দিয়েছি সেই রেসিপিটা। তো বুট বাগার দেওয়ার জন্য আমি এখানে বেশি করে একটু বুট ভিজিয়েছি। আমরা অবশ্য ২ জন মানুষ। তো এই বুটগুলো আমরা ৩ দিন খাবো। ৩ দিনের জন্য বুটগুলোকে ভিজিয়ে তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে বাগার দিব সেটাই দেখাবো। তো এখন আমি এই যে তেল দিয়েছি ফ্রাই প্যানে, তারপরে তেলটা যখন একটু গরম হয়েছে তখন কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে দিয়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখানে দিব মসলাগুলো। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ২ চা চামচ আদা রসুন বাটা, ১ চা চামচ ধনিয়া গুঁড়া আর ১/২ চা চামচ হলুদ গুঁড়া। তো এগুলো একসাথে দিয়ে ভালো করে মসলাটাকে আমরা কষিয়ে নিব। তো অনেক বেশি মসলা দেওয়ার দরকার নেই, কারণ আমরা এইভাবে করে হালকা মসলা দিয়েই বাগারটা দিচ্ছি। এটাতেই কিন্তু অনেক বেশি মজাদার হয়। আর বেশি মসলা লাগবে না এর মধ্যে। তো মসলা কষানোর সময় এখানে আমরা দিয়ে দিব লবণ। লবণটা একসাথে বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ এই যে বুটগুলো, বুটের ভিতরে অনেক বেশি লবণ লাগে আমাদের। এই বুটগুলোতে অনেক বেশি একটা লবণ খায় আরকি। তো সেইজন্য সেই পরিমাণ অনুযায়ী লবণটা আমরা দিয়ে দিলাম। আর এখন পানি দিয়ে মসলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য একটু পানি দিয়ে পানিটাকে বলক তুলে তারপরে আমি বুটগুলো দিয়ে দিব উপরে। দিয়ে তারপরে এই বুটগুলোকে সুন্দর করে নেড়ে-চেড়ে মিশিয়ে নিতে হবে। তাহলেই তারপরে আমরা ঢেকে দিয়ে আরকি রান্না করে নিব। যতক্ষণ না এই পানিটা শুকিয়ে যায়, তো অতক্ষণ পর্যন্ত আমরা এই বুটগুলোকে রান্না করে নিব। তো এই পর্যায়ে এসে যারা আমার ভিডিওটা দেখেছেন এই পর্যন্ত সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে আমি একটা কথা বলতে চাই, এখন তো আমাদের রমজান মাস চলছে। তো রমজান মাসের জন্য অনেক ইবাদত বন্দেগিরি বেশি করতে হয়, অনেক কাজ করতে হয়। বিকেলবেলা ইফতার বানাতে হয়। সেজন্য দেখা গেছে যে যেই সকল আপুরা অনেক বড় ভিডিও আপলোড করেন, তাদের ভিডিওগুলো দেখতে আমাদের সবারই অনেক সমস্যা হয়ে যায়। তারপরও আমি কিন্তু সবার ভিডিও দেখি। তাই আমি সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাদের রমজান মাস উপলক্ষে একটু ছোট করে ভিডিও আপলোড করবেন। এতে করে সবার ভিডিওগুলো কন্টিনিউ ছাড়াও হবে আর দেখাও হবে। আর বেশি বড় ভিডিও হলে আসলেই কিন্তু দেখতে অনেক প্রবলেম হয়। তো যাদের ভিডিও অনেক বড় থাকে তাদেরটা আমি ১ম থেকেই অন করি না। কারণ অন করলেও একটা প্রবলেম হয়। আমি যেই মানে যতটুকু দেখতে পারবো সেই অনুপাতে ছোট ভিডিও থাকলে সেখান থেকে খুঁজে একটা দেখে দেই। কিন্তু প্লিজ আপুরা এই রমজান মাসে আপনারা দয়া করে একটু ছোট ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। এটা আরকি সবার জন্য বলছি, শুধু আমার জন্য না। তাহলে সবারই ভালো হবে। রোজা থেকে ইফতার করে ইবাদত বন্দেগিরি করতে আসলেই অনেক সমস্যা হয়ে যায় ভিডিওগুলো কন্টিনিউ দেখার। কিন্তু আমরা কি আর করার, সবাই তো বিপদে পড়ে আছি চ্যানেল খুলে। এখন লক্ষ্যে তো পৌঁছাতেই হবে। লক্ষ্যে পৌঁছানোর জন্য অবশ্যই তো কন্টিনিউ কাজ করে যেতে হবে। সেজন্য আসলে আমিও কাজটা বন্ধ করছি না। কষ্ট করে চালিয়ে যাচ্ছি। তো দেখা যাক কি হয়। আর সবার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন সবার মনের আশাটা পূরণ করে এই পর্যায়ে। তো যারা অনেক কষ্ট করে এ পর্যন্ত এগিয়ে এসেছেন, সবাই যাতে এগিয়ে যেতে পারেন, সবার আশাই পূরণ হোক, সেই দোয়া কামনা করি সবার জন্যই। আর আমি এতক্ষণ যে কথাগুলো বললাম, এতে করে কেউ কিন্তু মন খারাপ করবেন না। আমি সবার ভালোর জন্যই বললাম। মানে ভিডিও ছাড়বেন না এরকম না, ছাড়তে হবে। কিন্তু একটু ছোট করে ছাড়লে সবাই কিন্তু খুব সহজেই দেখে নিতে পারবে ভিডিওগুলো। বড় ভিডিও দেখাটা আসলেই অনেক প্রবলেম রমজান মাসে। মানে ভিডিও দেখাই প্রবলেম। ইবাদত বন্দেগিরি ছেড়ে এগুলো করা তো আসলে ঠিক না। তারপরও আমরা যেহেতু করছি কষ্ট করে, তো সেজন্যই বলছি, মানে প্লিজ সবাই একটু ছোট ভিডিও ছাড়বেন। আর প্রতিদিন ভিডিও ছাড়ার চেষ্টা করবেন। কেউ কিন্তু মিস করবেন না একদিনও। মিস করলে কিন্তু আপনাদের এই ওয়াচ টাইমটা কমে যাবে। ওয়াচ টাইমটা একবার কমে গেলে বাড়ানো কিন্তু খুবই কঠিন। আমার কিন্তু এরকমটা হয়েছে। আমি যখন অসুস্থ ছিলাম, আমি কয়েকদিন ভিডিও আপলোড করতে পারিনি। সেজন্য আমার ওয়াচ টাইম অনেকগুলো কেটে নিয়ে গিয়েছে। মানে আমার ৪০-৫০ মিনিট ওয়াচ টাইম কেটে নিয়েছে। সেজন্য বলছি কন্টিনিউ ভিডিও সবাই ছাড়বেন। তবে ছোট করে হোক, ছাড়া হোক সেটাই কথা। মানে বড় করে ছাড়বেন না প্লিজ। তো সবাই ভালো থাকবেন। আর আমার কথায় কারো যদি মন খারাপ হয়ে থাকে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।